এর মধ্যে কয়েকটা দিন পিছিয়ে দিলে এমন কি ক্ষতি হতো? পরীক্ষা দিতে গিয়ে স্কুলে কলেজে যেতে গিয়ে শিক্ষার্থী পানিতে পড়ে গেছে। তো এই পরিস্থিতির মধ্যে শিক্ষামন্ত্রী এইদিকে দৃষ্টি দেবেন। এটা ভয়ঙ্কর রকমের জনদুর্ভোগ। একটি বাচ্চা ছেলে, একটি কিশোর ছেলে এই বন্যার কারণে সে পরীক্ষা দিতে যেতে পারছে না, আর দিতে গিয়ে সে যদি পানিতে ডুবে যায় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অবিলম্বে আমিও জনগণের যে প্রত্যাশা, তার প্রত্যাশার প্রতি আমি একাত্মতা ঘোষণা করে আমি বলছি যে অতি দ্রুত পরীক্ষা কিছু দিনের জন্য, কয়েকদিনের জন্য পিছিয়ে দিন, পানি কমুক, আবার পরীক্ষা নেওয়া যাবে। যাই হোক, আজকে এলাকাবাসী, উপদ্রুত যারা বন্যা কবলিত মানুষ, তাদের কাছে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। আমি এলাকাবাসীকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব। নিশ্চয়ই যারা সচ্ছল ব্যক্তি তারা আপনাদের কাছে এগিয়ে আসবে এবং সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে, যা ইতিমধ্যে বলেছি। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন, তারাও যথার্থ ভূমিকা পালন করছেন, ত্রাণ নিয়ে আসছেন এবং আপনাদের কাছাকাছি থাকছেন। তো যাই হোক, আমি সকলকে ধৈর্য ধারণ করার জন্য, এই দুর্যোগময় পরিস্থিতিতে আপনাদের যে কষ্ট হয়েছে, এই কষ্টে আপনারা প্রত্যেকেই ধৈর্য ধারণ করে আপনারা সেটা সহ্য করবেন। ইনশাল্লাহ আবার ঘরবাড়ি উঠবে, আবার গবাদি পশু আপনাদের গোয়ালে থাকবে, আবার আমরা এই সব এলাকায় একটি স্বচ্ছন্দময় পরিবেশ তৈরি হবে। আল্লাহর কাছে এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি।